الحمد لله أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله محبت پر لا الہ الا اللہ لا الہ اللہ نامر সুর সদা হৃদয় মাঝে বাজে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে করলে স্মরণ করবে স্মরণ করলে স্মরণ করবে স্মরণ বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम। तौहीद की आमाना सीनों में हमारा तौहीद की
आमाना सीनों में हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा। अल्हम्दुलिल्लाह शाहपुर पश्चिम पाड़ा জামে মসজিদের উন্নতি কল্পে আজ বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আনোয়ার হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, বিপিএম 12 পিএম সেবা বাংলাদেশ, পুলিশ সুপার, সাবেক ডিআইজি খুলনা। আজকের জালসার প্রধান মেহমান আলহাজ মাওলানা মোহাম্মদ শাহ আলম নাটোরি সাহেব এবং আজকের অনেকেই দাওয়াতি ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বি একরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যে যেখানে আছি সেখান থেকেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ফিতনার জামানায় যেই সময় মানুষ গুনাহগুলো প্রতিযোগিতা দিয়ে করে, সওয়াবের কাজগুলো ভুলে গিয়েছে এবং নেকের কাজ ছেড়ে দিয়ে অপকর্ম গুনার কাজগুলো পাল্লা পাল্লি দিয়ে করতেছে, এমন লাজুক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশার নামাজের পরে জান্নাতুল বাকি জান্নাতের বাগান কোরআনের মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু মানুষকে আল্লাহ তাআলা বসার জন্য সুযোগ করে দিলেন, সেই রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই আমাদের জবানকে ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যেই হাবিবের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ বানাইলেন, চন্দ্র বানাইলেন, তরুলতা পাহাড় পর্বত সব কিছু বানাইলেন, আমাকে আপনাকে মানুষ বানাইলেন। শুধু মানুষ বানাইয়া শেষ করে নাই, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উম্মত আমাদের সবাইকে বানাইলেন, সেই দরুদের রাসূলের উপরে আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করব না, কারণ আমরা এলাকার সন্তান। আমরা শুধুমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য অল্প কিছু সময়ের জন্য আমরা এসেছি। আমরা দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়াই নেব, কিন্তু যেহেতু অল্প কিছু সময়ের জন্য বসছি, আপনারা হলো আমাদের আপনজন, ঠিক কিনা? আমরা হলো আপনাদের দোয়ার ফসল, আপনাদের মুহাব্বতের, আপনাদের সন্তান। কারণ আমরা যদি এলাকায় যদি থাকি, যদি শুনি যে এলাকায় কোনো মানুষ মারা গেছে, আমার আত্মীয় হোক বা না হোক, এখানে কিন্তু উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আসলে আমরাই কিন্তু জানাজার সামনে নিয়ে আমরাই কিন্তু কথা বলি, আমরাই কিন্তু আপনাদের জন্য দোয়া করি। শুধু তাই নয়, কবরস্থানে কবর হয়ে গেলে চারপাশে যে খেজুরের পাতা গাড়তে হয়, এটাও কিন্তু আমরাই গাড়ি, ঠিক কিনা বলেন? তার কারণ আমরা হলো এই এলাকার সন্তান। তার কারণ কিছু কিছু মানুষের মুখে শোনা যায় গ্রামের মানুষ গ্রামে ভাত পায় না, এমন কথা আছে কিনা? আমরা বলতে পারি আমাদের গ্রামে আমাদের ভাত, কারণ এলাকার মানুষ এত মুহাব্বত করে। এই কথা আমরা বিভিন্ন জায়গায় বলি এবং মানুষও আমাদের বলে যে আলহামদুলিল্লাহ, তোমাদেরকে এলাকার মানুষগুলো এত মুহাব্বত করে। আমরা বলি এলাকার মানুষদেরকে আমরাও মুহাব্বত করি, সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু আপনারা আমার আপনজন, আপনারা আমার কথা শোনার জন্য যারা বসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারাও আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা যেন বের করে দেয়, যেই কথাগুলো আমার আপনার জন্য বড় দরকার।
আল্লাহ তাআলা আমাকে এমন কিছু কথা বের করে দিক যে কথাগুলো আমার এবং আপনার সবার জন্য দরকার। আল্লাহ আমাকে তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা নেব না, শুরুতেই আমি আলোচনায় চলে যাব। প্রথম কথা হলো, আমরা দুইটা বিষয় জানার চেষ্টা করব। এক নাম্বার বিষয় হলো, আমরা আসছি, আমরা যে এই পৃথিবীতে একদিন ছিলাম না, দুনিয়ার সমস্ত মানুষ এই কথার উপর একমত না দ্বিমত? জোরে বলেন একমত। আমরা যে পৃথিবীতে কেউ ছিলাম না, এতে আমরা পৃথিবীর সকলেই এই কথা বিশ্বাস করে, এবং থাকবো না এটাও সবাই বিশ্বাস করে। তাহলে পৃথিবীতে ছিলাম না এবং থাকবো না, তাহলে আসলাম কোত্থেকে এবং যাব কোত্থেকে, এই দুইটা বিষয় আমাদের ঠিক করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন। এখন কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার বাড়ি কোথায়, যদি বলে জানি না। যাবেন কোথায়, বলে জানি না। আমাদের সমাজে এই লোকটাকে আমরা পাগল বলি। ঠিক কিনা জোরে বলেন। কোথায় বাড়ি এবং যাবে কোথায় জানে না, এই লোকটাকে আমরা কি বলি? পাগল বলি। দুনিয়াতেও আমাদের মধ্যে যেই ব্যক্তিরা চিন্তা করে না এবং জানে না যে কোন জায়গায় থেকে আসছি এবং কোন জায়গায় যাব, এটা দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে বুদ্ধিমান বললেও আল্লাহর কাছে আমরা এক পাগল। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য প্রথমেই আমি জানানোর চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব যে কোথায় থেকে আমরা আসছি এবং কোথায় আমরা যাব। আমাদের বাড়ি কোথায়, বাড়ি কোথায় এবং আসছি তো দুনিয়ায়, কিন্তু যাব কোন জায়গায়? তার কারণ এইটা ঠিক করার জন্য দুনিয়ায় জায়গা, মৃত্যুর পরে ঠিক করা যাবে। কিছু মানুষ চাইবে মৃত্যুর পরে ঠিক করার জন্য, বলবে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, কিন্তু সম্ভব হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আজকে তো চোখে দেখে ফেলছি আল্লাহ, ওয়া সামিয়ানা, এবং কান দিয়েও শুনে ফেলেছি, ফারজি'না, আমাদেরকে আবার শাহপুর পাঠাও। কোথায়? ফারজি'নার মধ্যে শাহপুরের কথা আছে। তার কারণ যেখান থেকে আসছি সেখানে পাঠাও। এখন শাহপুর থেকে যাবো, আমি কি ঢাকা আসতে চাইবো নাকি? না, শাহপুর। ফারজিয়ানার মধ্যে কোথায় কি আছে? শাহপুর আছে। তা আল্লাহ আবার শাহপুর পাঠাও কেন? বলে আল্লাহ, আমরা মনে করছিলাম যে দুনিয়ায় ওলামায়ে কেরাম হুজুররা এমনিই বলে থাকে। আসলে কথা হলো, আপনারা তো আমাদের কথা 100% বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে ওয়াজের আগেও যেমন ওয়াজের পরে তেমনই থাকতেন না, একটু হলেও পরিবর্তন হতো। ঠিক কিনা জোরে বলেন। তো বলবে আল্লাহ, আমরা মনে করছিলাম হুজুররা এমনি বলেই থাকে। আচ্ছা বলি দেব না, সমস্যা নেই। তো আমরা এমনি মনে করছিলাম বলছে। তো বলছে এখন ফিরে যেতে চাও কেন? বলে আল্লাহ এখন ফিরে যেতে চাই, আমরা বিশ্বাস করতাম কিন্তু 100% বিশ্বাস করতাম না। আল্লাহ বলবে এখন, তখন বলবে ইন্না মুকিনুন, আল্লাহ 100% এখন আমাদেরকে বিশ্বাস হয়েছে, দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ বলবে মৃত্যু একবার হয়, দ্বিতীয়বার হবে না। বুঝার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কোরআনে কারীম পাঠিয়েছি, উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছি, তারা তোমাদেরকে বুঝাইছে, তোমরা বোঝো নাই, বোঝার জন্য চেষ্টা করো নাই, অনুধাবন করো নাই, আর কাজ হবে না। আজকেই শেষ, আর কোনো বোঝার সময় নাই। এই জন্য আমি যেই কথাটা বলতেছিলাম যে আমরা আসছি কোত্থেকে এবং যাব কোত্থেকে, এইটা আমাদের দুনিয়া থেকেই ঠিক করতে হবে। তার কারণ ওখানে গিয়ে ঠিক করার কোনো কায়দা নাই। তাহলে আসুন প্রথমেই জানবো যে আমরা আসছিলাম কোত্থেকে। আমাদের বাড়ি, আসল বাড়ি হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন
ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো এবং তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বসবাস করার জন্য বললেন। আসলে আদমকে কি আল্লাহ তাআলা জান্নাতে রাখার জন্য বানাইছিলেন? আল্লাহ যখন বানানোর সিদ্ধান্ত গ্রহণ করছিলেন তখন জান্নাতের জন্য নাকি দুনিয়ার জন্য? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা জান্নাতে রাখার জন্য বানাই নাই, আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানাইছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, দুনিয়াতে আমি কিছু প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি হলো যার পরিবর্তে যে কাজ করে তাকে প্রতিনিধি বলা হয়। মাগরিবের পরেই মাইকের আওয়াজে শুনলাম আজকের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, তিনি অসুস্থতার কারণে মোহাম্মদ সন্তেশ ভাইকে সভাপতির জন্য পাঠিয়েছেন। এটাই হলো হাজী সাহেবের প্রতিনিধি, নাকি বলে? একে কি বলা হয়? প্রতিনিধি বলা হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে পাঠাচ্ছেন, তার কারণ হলো মানুষ হলো কার প্রতিনিধি? জোরে বলেন, আরো জোরে বলেন, মানুষ কার প্রতিনিধি? মানুষ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরবে, আল্লাহ তাআলার গুণকীর্তন করবে, আল্লাহ তাআলা সম্পর্কে নিজেরা জানবে এবং অপরকে জানাবে। এই জন্য আল্লাহ তাআলা বানাইলেন। তো কথা হলো, আল্লাহ তাআলা যখন বানানোর সিদ্ধান্ত নিলেন তখন বললেন যে আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাবো, দুনিয়ার জন্য বানাচ্ছি। কিন্তু বানায় আল্লাহ জান্নাতে কেন রাখলেন? আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ কোথার জন্য বানাইছেন? দুনিয়ার জন্য বানাইছেন। তার কারণ আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়ার প্রতিনিধির জন্য আমি আদমকে বানাবো। কিন্তু আল্লাহ বানায়া জান্নাতে কেন রাখলেন? জান্নাতে রাখার কারণ একটা, আল্লাহ তাআলা যদি আদমকে বানানোর পরে যদি দুনিয়াতে ছেড়ে দিতেন, আমরা আমাদের বাড়ি চিনতাম না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি বানানোর পরে সাথে সাথেই দুনিয়ায় পাঠাইতেন, আমরা কিন্তু বাড়ি চিনতাম না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে সরাসরি পাঠাই নাই, আল্লাহ জান্নাতের মধ্যে রেখে বুঝাইলেন, আদম এটাই তোমার বাড়ি। বলি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জন্য বানাইছেন, কিন্তু জান্নাতের মধ্যে আসেন। এখন জান্নাতে রাখার জন্য তো বানাই নাই, দুনিয়ায় পাঠানো লাগবে, নাকি বলেন? এখন এমনি এমনি তো পাঠানো যায় না। আল্লাহ তাআলা তখন একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা একটা হুকুম জারি করে দিলেন, আদম যা ইচ্ছা তাও খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম সব কিছু খাও, কিন্তু এই গাছটার কাছেও যাবে না। মূল কথা হলো, যদি এই গাছের ফল খাও পৃথিবীতে যেতে হবে। বলি ঠিক কিনা? লম্বা কথা সংক্ষেপ করছি কারণ সময় অল্প। এরপরেই তারা ফল যখন খাইলেন, খাওয়ার পরে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। আসলে রাগান্বিত না, কারণ এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল। বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তখন সবাইকে বললেন যে জান্নাত থেকে বের হও। সবাইকে আল্লাহ তাআলা জান্নাত থেকে, দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা দুজনকেই জান্নাত থেকে বের করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে জুমার সিগা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা তার মানে, তার কারণ শয়তানের ধোঁকায় তারা কি করলো? গন্ধম খাইলো। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে পাঠায় দিলেন। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠায় দিলেন, সেই জায়গাটার নাম হলো স্মরণদ্বীপ। এখন আর স্মরণদ্বীপ পাবেন না, সেই জায়গাটার নাম হলো শ্রীলঙ্কা।
আর হাওয়া আলাইহিস সালামকে যেখানে পাঠাইলেন সেই জায়গাটার নাম হলো জিদ্দাহ। এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য কত সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের টার্গেট হলো মক্কা। দুইজনকে যেখানেই পাঠাই না কেন টার্গেট হলো খানায় কাবা, দুইজনের খানা কাবায় আসতে হবে। আল্লাহ তাআলা পুরুষকে শ্রীলঙ্কায় নামায়া দিলেন, আর হাওয়া আলাইহিস সালামকে যেখানে নামায়া দিলেন সেই জায়গাটার নাম হলো জিদ্দাহ। জাদ্দাতুল অর্থ হলো দাদি। তার কারণ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এক দিক দিয়ে মা আর এক দিক দিয়ে দাদি হন। তার কারণ আমার যদি মা হয় আমার সন্তানের দাদি হয়, আর আমার বাবার যদি মা হয় আমার দাদি হয়, ঠিক কিনা? এই জন্য যেই জায়গাটার নামায়া দিলেন সেই জায়গাটার নাম রাখা হয়েছে জিদ্দাহ, ঠিক কিনা? এই জায়গাটার নাম রাখা হয়েছে জিদ্দাহ। আল্লাহ তাআলা বলেন, ও মহিলা তুমি অত্যন্ত দুর্বল, তুমি দুর্বল হওয়ার কারণে আমি তোমাকে শ্রীলঙ্কায় নামায়া দিলাম না। পুরুষ হলো শক্ত, সে কর্মঠ হবে, সে শক্তিশালী হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পুরুষ নামক ব্যক্তিটাকে নামায়া দিলাম। তার কারণ টার্গেট হলো মক্কা। মক্কায় আসতে হলে তার 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসতে হবে। তুমি আসতে পারবা না, তুমি হলো দুর্বল। এই জন্য আমি আল্লাহ তাআলা ও নারী তোমার জন্য সহজ করার কারণে আমি আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে মক্কায় পাঠাই দিলাম। মহিলার জন্য আল্লাহ সহজ করছেন না কঠিন করছেন? আল্লাহ জানে কে কি পারবে আর কে কি পারবে না। তার কারণ আজকে আল্লাহ তাআলা শরীয়তে সমস্ত কিছুতে নারীদের জন্য বেশি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের জন্য বেশি হুকুম দিয়েছেন। কিন্তু আজকে আমাদের নারীরা সমান অধিকার চায়। সমান অধিকার যদি দেওয়া হতো, তাকেও যদি শ্রীলঙ্কায় নামায়া দিত, মক্কায় আসতে পারতো? বলেন, পারতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন কেমন ভাবে নারীর অধিকার দিতে হয়, বলে ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেন এবং নবুয়তের দায়িত্ব পালন করেন। এরপরে ঘরের মধ্যে এসে আয়েশাকে লক্ষ্য করে সালাম দেন, আয়েশা তোমার কি রান্না বান্না হয়েছে কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ রুটি তৈরি করা হয়েছে কিন্তু তরকারি এখনো হয় নাই। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি টমেটো কাটো, আমি আলুগুলো কেটে দেই। তুমি থালা বাসন ধুয়ে দাও, আমি জগ দিয়ে পানি আনি। তুমি দস্তখানা বিছাও, আমি খাবারটা নিয়ে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নিজের কাজ করেও স্ত্রীর ভাগটা নিয়ে বুঝায় দিলেন, নারী সব কাজ তোমাদের জন্য না, আমি নিজেরটা করব এবং তোমার অধিকার বোঝানোর জন্য অর্ধেক ভারপ্রাপ্ত হয়ে যাব। এটাই হলো নারীর অধিকার। আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামায়া দিলেন আর হাওয়া আলাইহিস সালামকে জিদ্দায় নামায়া দিলেন। দুইজন দুই দিক থেকে কাঁদতে কাঁদতে এসে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে এসে এক পাহাড়ের মধ্যে বসলেন। যেই পাহাড়ের মধ্যে বসলেন সেই পাহাড়টার নাম হলো সাফা। হাওয়া আলাইহিস সালাম আরেক দিক থেকে কাঁদতে কাঁদতে এসে একটা পাহাড়ের টিলায় বসলেন। সেই পাহাড়ের টিলাটার নাম হলো মারওয়া। সাফা মারওয়ায় দুইজন বসলেন। এরপর পাহাড় থেকে উঠে জাবালে রহমতের পাশে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে দুইজনের দেখা হয়ে গেল। সেই মাঠটার নাম হলো আরাফার ময়দান। আরাফার অর্থই হলো সেনা, পরিচিত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া শিখায় দিলেন, সেই দোয়াটা নিয়ে তারা কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা যেই দোয়া শিখিয়ে দিলেন, তারা 350 বছর একটা দোয়া পড়লেন আর কাঁদলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোমাকে এমন দোয়া শিক্ষা দিলাম, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি
একত্রা ভাবে যদি বিনয় ভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের নিয়তে যদি 3 বার পড়তে পারে, আল্লাহ বলে আমি ওই বান্দার গুনাহ মাফ না করে শরম পাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন আরাফার ময়দানে দুইজনের দেখা হয়ে গেল, ওই সময় আদম আলাইহিস সালাম হাওয়াকে ডাক দিয়ে বলে, বউ গো, এতক্ষণ পর্যন্ত 350 বছর কাঁদলাম, কোনো কাজ হয় নাই, এইবার আমার একটা কথা মনে পড়েছে, আমার সাথে হাত তোলো। আদম আলাইহিস সালাম আসমানের দিকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমরা যেই ভুল করেছি আপনার হাবিবের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম তুমি এই নামটা কোথায় পাইলা? এই নামটা নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। 350 বছর কান্না, 350 কান্না করে আদম পাইল ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা, যার ওসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমায়া আতর বানাইতেন সাহাবা, মারহাবা বলেন। যার শরীরের ঘাম জমায়া আতর বানাইতেন সাহাবা, আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন, উসিলা রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত মাওলার পাগল, মাওলার মাশুক মুস্তাফা, আল্লাহু আকবার। কুল কায়নাত মাওলার পাগল, মাওলার মাশুক মুস্তাফা, যার ওসিলায় জান্নাত পাইব, যার ওসিলায় জান্নাত পাইব, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রাসূলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভুলকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই রাসূলের ওসিলায় আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারে না? জোরে বলেন, নামগুলো করে দাও, জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা